অধ্যায় 1:3 উপস্থিতির প্রমাণ। যিশুকে কি ক্রুশে মৃত্যুর পর জীবিত দেখা দিয়েছিল? 1963 সালে 4 বছর বয়সী অ্যাডি মেই কলিন্সের দেহ, যিনি 4 জন আফ্রিকান আমেরিকান মেয়ের মধ্যে একজন, যাদের একটি কুখ্যাত গির্জার বোমা হামলায় সাদা বর্ণবাদীদের দ্বারা নির্মমভাবে হত্যা করা হয়েছিল, বার্মিংহাম, আলাবামায় দাফন করা হয়। বছরের পর বছর পরিবারের সদস্যরা কবরের কাছে ফিরে ফিরে প্রার্থনা করতেন এবং ফুল রেখে যেতেন। 1998 সালে তারা মৃতদেহটি অন্য একটি কবরস্থানে পুনঃদাফনের জন্য তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। যখন শ্রমিকদের মৃতদেহটি তোলার জন্য পাঠানো হয়, তখন তারা একটি চমকপ্রদ আবিষ্কার নিয়ে ফিরে আসে। কবরটি খালি ছিল। বুঝতেই পারছেন, পরিবারের সদস্যরা খুবই দুঃখিত ছিলেন। খারাপভাবে সংরক্ষিত রেকর্ড দ্বারা বাধাগ্রস্ত কবরস্থানের কর্মকর্তারা কি ঘটেছে তা খুঁজে বের করতে ঝাঁকুনি দিয়েছিলেন। কিছু সম্ভাবনা উত্থাপন করা হয়েছিল। প্রধান একটি সম্ভাবনা ছিল যে তার কবরের পাথর ভুল জায়গায় স্থাপন করা হয়েছিল। তবে কি ঘটেছে তা নির্ধারণের মাঝখানে একটি ব্যাখ্যা কখনোই প্রস্তাবিত হয়নি। কেউই প্রস্তাব করেনি যে তরুণ অ্যাডি মেই পুনরুত্থিত হয়ে আবার পৃথিবীতে হাঁটতে এসেছে। কেন? কারণ একা একা একটি খালি কবর পুনরুত্থান তৈরি করে না। ডাক্তার সঙ্গে আমার কথোপকথন। উইলিয়াম লেন ক্রেগ ইতিমধ্যেই শক্তিশালী প্রমাণ তুলে ধরেছিলেন যে যিশুর কবরটি খালি ছিল তার ক্রুশবিদ্ধ হওয়ার পরের রবিবার। যদিও আমি জানতাম যে এটি তার পুনরুত্থানের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রমাণ, আমি এটাও জানতাম যে একটি অনুপস্থিত দেহ একা একা নিশ্চিত প্রমাণ নয়। যিশু সত্যি মৃত থেকে ফিরে এসেছিলেন তা প্রতিষ্ঠা করার জন্য আরও তথ্যের প্রয়োজন হবে। এটাই ছিল যা আমাকে ভার্জিনিয়ায় বিমানে যাওয়ার জন্য প্ররোচিত করেছিল। যখন আমার বিমান নিচের বনজ পাহাড়গুলোর উপর ধীরে ধীরে বাঁক নিচ্ছিল, আমি মাইকেল মার্টিনের একটি বইয়ের শেষ মুহূর্তের পড়া করছিলাম, যিনি বোস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং যিনি খ্রিস্টানতাকে অস্বীকার করার চেষ্টা করেছিলেন। আমি তার কথায় হাসলাম। এখন পর্যন্ত পুনরুত্থানের সবচেয়ে উন্নত প্রতিরক্ষাগাড়ি হ্যাবারমাস দ্বারা তৈরি হয়েছে। আমি আমার ঘড়ির দিকে এক নজর দিলাম। আমি ঠিক সময়ে অবতরণ করব যাতে একটি গাড়ি ভাড়া নিতে পারি, লিঞ্চবার্গে গিয়ে হ্যাবারমাসের সঙ্গে আমার 2টার অ্যাপয়েন্টমেন্টে পৌঁছাতে পারি। 12তম সাক্ষাৎকার গ্যারি হ্যাবারমাস, পিএইচডি, ডি। হ্যাবারমাসের কঠোর অফিসের দেয়ালে বরফের উপর সরাসরি যুদ্ধে লিপ্ত হকি খেলোয়াড়দের 2টি স্বাক্ষরিত ছবি ঝুলছে। একটি ছবিতে শিকাগো ব্ল্যাকহকসের অমর ববি হালকে দেখা যাচ্ছে। অন্যটি ডেভ দ্য হ্যাঁ শুল্ককে চিত্রিত করে। ফিলাডেলফিয়া ফ্লায়ার্সের জন্য লড়াকু কঠিন অঙ্কের ফরওয়ার্ড। হাল আমার প্রিয় হকি খেলোয়াড়, হ্যাবারমাস ব্যাখ্যা করলেন। শুল্টজ আমার প্রিয় যোদ্ধা, তিনি হাসলেন, তারপর যোগ করলেন, এখানে একটি পার্থক্য আছে। হ্যাবারমাস দাড়িওয়ালা, সোজা কথা বলার মানুষ, কঠিন মঠনের একজন যোদ্ধা, একজন একাডেমিক পিটবুল যিনি একটি নাইট ক্লাবের বাউন্সারের মতো বেশি দেখায় তুলনায় একটি হাতির দাঁতের টাওয়ারের বুদ্ধিজীবী। কাঁচের মতো তীক্ষ্ণ যুক্তি এবং সেগুলোর পেছনে ঐতিহাসিক প্রমাণ নিয়ে সজ্জিত, তিনি আক্রমণ করতে ভয় পান না। অ্যান্টনি ফ্লু, বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দার্শনিক নাস্তিক, যখন হ্যাবারমাসের সঙ্গে যিশু কি মৃত থেকে ফিরে এসেছিলেন এই বিষয়ে একটি বড় বিতর্কে জড়িয়ে পড়েন, তখন তিনি এটি আবিষ্কার করেন। ফলাফল স্পষ্টভাবে একপেশে ছিল। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের 5 জন স্বাধীন দার্শনিক যারা বিতর্কের বিষয়বস্তু বিচারক হিসেবে কাজ করেছিলেন, তাদের মধ্যে 4 জন সিদ্ধান্তে পৌঁছান যে হ্যাবারমাস জিতেছেন। একজন বিচারক প্রতিযোগিতাকে ড্র বলে অভিহিত করেছিলেন। ফ্লুর জন্য কেউ ভোট দেয়নি। একজন বিচারক মন্তব্য করেছিলেন, আমি অবাক হয়েছিলাম, হয়তো সকড শব্দটি আরও সঠিক হবে, ফ্লুর নিজের পদ্ধতির কতটা দুর্বলতা দেখে। আমি এই সিদ্ধান্তে পৌঁছেছিলাম, যেহেতু পুনরুত্থানের বিরুদ্ধে মামলাটি অ্যান্টনি ফ্লুর দ্বারা উপস্থাপিত মামলার চেয়ে শক্তিশালী ছিল না, আমি মনে করি এটি সময় হয়েছে যে আমি পুনরুত্থানকে সিরিয়াসলি নেওয়া শুরু করি। 5 জন অন্যান্য পেশাদার বিতর্ক বিচারকদের মধ্যে একজন, যারা প্রতিযোগীদের যুক্তি পদ্ধতি মূল্যায়ন করেছিলেন, আবারও হ্যাবারমাসকে বিজয়ী মনে করে লিখেছিলেন, আমি উপসংহারে পৌঁছাই যে ঐতিহাসিক প্রমাণ, যদিও ত্রুটিপূর্ণ,
যথেষ্ট শক্তিশালী যে এটি যুক্তিসঙ্গত মনের কাছে পৌঁছাতে পারে যে খ্রিস্ট সত্যিই মৃত থেকে ফিরে এসেছিলেন। হ্যাবারমাস শেষ পর্যন্ত পুনরুত্থানের ঐতিহাসিকতার জন্য অত্যন্ত সম্ভাব্য প্রমাণ প্রদান করেন। এর বিরুদ্ধে কোনো বিশ্বাসযোগ্য প্রাকৃতিক প্রমাণ নেই। তাহলে আমার মতে হ্যাবারমাস বিতর্কে জিতেছেন। মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে ডক্টরেট অর্জনের পর, যেখানে তিনি পুনরুত্থান নিয়ে তার থিসিস লিখেছিলেন, হ্যাবারমাস ইংল্যান্ডের অক্সফোর্ডের ইমানুয়েল কলেজ থেকে ডক্টর অফ ডিভিনিটি ডিগ্রি লাভ করেন। তিনি যিশুর মৃত থেকে ফিরে আসার বিষয়ে 7টি বই লিখেছেন, যার মধ্যে রয়েছে যিশুর পুনরুত্থান, একটি যুক্তিসঙ্গত অনুসন্ধান, যিশুর পুনরুত্থান, একটি প্রতিরক্ষা, ঐতিহাসিক যিশু, এবং যিশু কি মৃত থেকে ফিরে এসেছিলেন। পুনরুত্থান বিতর্ক, যা ফ্লুর সঙ্গে তার বিতর্কের উপর ভিত্তি করেছিল। তার অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে ডিলিং উইথ ডাউট এবং উইথ জে.টি. মোরল্যান্ড, বিয়ন্ড ডেথ, ইমমর্টালিটির জন্য প্রমাণ অনুসন্ধান। এছাড়াও তিনি ইন ডিফেন্স অফ মিরাকলস সম্পাদনা করেছেন এবং জিসাস আন্ডার ফায়ার এবং লিভিং ইয়োর ফেইথ, ক্লোজিং দ্য গ্যাপ বিটুইন মাইন্ড অ্যান্ড হার্ট এ অবদান রেখেছেন। তার 100টি প্রবন্ধ জনপ্রিয় প্রকাশনায় প্রকাশিত হয়েছে, যেমন স্যাটারডে ইভিনিং পোস্ট, গবেষণামূলক জার্নালগুলোতে যেমন ফেইথ অ্যান্ড থিওলজি এবং রিলিজিয়াস স্টাডিজ, এবং রেফারেন্স বইগুলোতে যেমন ইভাঞ্জেলিক্যাল থিওলজি ডিকশনারি। তিনি ইভাঞ্জেলিক্যাল দার্শনিক সমাজের প্রাক্তন সভাপতি। আমি আমার আগের বর্ণনায় বলতে চাইছি না যে হ্যাবারমাস অযথা লড়াকু। তিনি অপ্রয়োজনীয়ভাবে বিনয়ী এবং বন্ধুত্বপূর্ণ সাধারণ কথোপকথনে। আমি শুধু চাই না যে আমি তার বিরুদ্ধে হকি পাক বা যুক্তির অন্য পাশে থাকি। তার মধ্যে একটি স্বাভাবিক রাডার আছে, যা তাকে তার প্রতিপক্ষের দুর্বল পয়েন্টগুলোতে নজর দিতে সাহায্য করে। তার একটি কোমল দিকও আছে, যা আমি আমাদের সাক্ষাৎকার শেষ হওয়ার আগে একদম অপ্রত্যাশিতভাবে আবিষ্কার করেছিলাম। আমি হ্যাবারমাসকে লিবার্টি ইউনিভার্সিটির তার সরল অফিসে পেলাম, যেখানে তিনি বর্তমানে ডিভিনিটি স্কুলে অ্যাপোলজেটিক্স এবং দার্শনিকের ডিস্টিংগুইশড রিসার্চ প্রফেসর। ঘরটা, যার কালো ফাইল ক্যাবিনেট, ধাতব ডেস্কের উপরে কাঠের মতো সিমুলেটেড টপ, পুরনো কার্পেট এবং ধাঁচ করা অতিথি চেয়ার আছে, নিশ্চয়ই এর অধিবাসীর মতো কোনো শোপ্লেস নয়। এটা অহংকার মুক্ত। হ্যাবারমাস তার ডেস্কের পেছনে বসে, যখন আমি আমার টেপ রেকর্ডার চালু করলাম এবং আমাদের সাক্ষাৎকার শুরু করলাম, তখন তার নীল বোতাম ডাউন শার্টের হাতা গোটালেন। এটা কি সত্য নয়? আমি প্রসিকিউটরের মতো সোজাসুজি শুরু করলাম যে যিশুর পুনরুত্থানের কোনো প্রত্যক্ষদর্শী নেই। ঠিক তাই, পুনরুত্থানের কোনো বর্ণনামূলক বিবরণ নেই। হ্যাবারমাস উত্তর দিলেন, এটা এমন একটি স্বীকারোক্তি যা সেই সব মানুষের জন্য অবাক করার মতো হতে পারে যাদের বিষয়টি সম্পর্কে কেবল সাধারণ জ্ঞান আছে। আমি যখন ছোট ছিলাম, আমি C.S. এর একটি বই পড়ছিলাম। লুইস, যিনি লিখেছিলেন যে নতুন নিয়মে পুনরুত্থানের বিষয়ে কিছুই বলা হয়নি, আমি মার্জিনে বড় করে না লিখে দিয়েছিলাম। তখন আমি বুঝতে পারলাম তিনি কি বলছেন। কেউই কবরে বসেছিল না এবং দেখিনি যে মৃতদেহটি কাঁপতে শুরু করেছে, দাঁড়িয়ে উঠেছে, লিনেনের মোড়কগুলো খুলে ফেলেছে, সেগুলো ভাঁজ করে রেখেছে, পাথরটি গড়িয়েছে, প্রহরীদের অবাক করেছে এবং বেরিয়ে গেছে। এটা আমার মনে হলো কিছু সমস্যা তৈরি করতে পারে। এটা কি আপনার পুনরুত্থানকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে প্রতিষ্ঠা করার প্রচেষ্টাকে ক্ষতি করছে না? আমি জিজ্ঞেস করলাম। হ্যাবারমাস তার চেয়ারটি পিছনে ঠেলে দিলেন যাতে তিনি আরও আরামদায়কভাবে বসতে পারেন। না, এটা আমাদের মামলাকে একটুও ক্ষতি করছে না, কারণ বিজ্ঞান সবসময় কারণ ও প্রভাবের ব্যাপারে। আমরা ডাইনোসর দেখতে পাই না, আমরা জীবাশ্ম অধ্যয়ন করি। আমরা হয়তো জানি না একটি রোগ কিভাবে শুরু হয়, কিন্তু আমরা এর উপসর্গগুলো অধ্যয়ন করি। হয়তো কেউই একটি অপরাধের সাক্ষী থাকে না, কিন্তু পুলিশ পরে ঘটনাগুলোকে একত্রিত করে প্রমাণগুলো সাজিয়েছে। তাহলে তিনি চালিয়ে গেলেন, আমি পুনরুত্থানের প্রমাণগুলো কিভাবে দেখি। প্রথমত, যিশু কি ক্রুশে মারা গেছিলেন, এবং দ্বিতীয়ত, তিনি কি পরে মানুষের কাছে উপস্থিত হয়েছিলেন। যদি আপনি এই দুইটি বিষয় প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আপনি আপনার যুক্তি তৈরি করেছেন, কারণ মৃত মানুষ সাধারণত এমন কাজ করে না। ইতিহাসবিদরা একমত যে যিশু ক্রুশে মারা গেছেন। আলেকজান্ডার মেথেরেল পূর্বের একটি অধ্যায়ে দেখিয়েছেন যে যিশু সেই কঠোর শাস্তি সহ্য করতে পারেননি।
এটা বিষয়টির দ্বিতীয় অংশকে সামনে নিয়ে আসে। যিশু কি সত্যি ওরে উপস্থিত হয়েছিলেন? আমি জিজ্ঞেস করলাম, মানুষ তাকে দেখার কি প্রমাণ আছে? তিনি বললেন, আমি এমন প্রমাণ দিয়ে শুরু করব যা প্রায় সব সমালোচক পণ্ডিতরা মেনে নেবেন, এবং তার সামনে বাইবেলটি খুললেন। কেউই প্রশ্ন করে না যে পল 1 করিন্থীয়দের লিখেছিলেন, এবং আমরা তাকে 2 জায়গায় নিশ্চিত করতে দেখছি যে তিনি ব্যক্তিগতভাবে পুনরুত্থিত খ্রিস্টের সাথে সাক্ষাৎ করেছেন। তিনি 1 করিন্থীয় 9 আয়াত 1-এ বলেন, আমি কি একজন আপোস্তল নই? আমি কি আমাদের প্রভু যিশুকে দেখিনি? এবং তিনি 1 করিন্থীয় 1:5 আয়াত 8-এ বলেন, সবশেষে তিনি আমার কাছে উপস্থিত হয়েছিলেন। আমি শেষ উদ্ধৃতিটি চিনতে পারি যেটি প্রাথমিক গির্জার বিশ্বাসের সাথে যুক্ত, যা ক্রেইগ ব্লমবার্গ এবং আমি ইতিমধ্যেই আলোচনা করেছি। যেমন উইলকিন্স লেন ক্রেইগ উল্লেখ করেছেন, বিশ্বাসের প্রথম অংশ আয়াত 3-4 যিশুর শাস্তি, সমাধি এবং পুনরুত্থানের কথা উল্লেখ করে। বিশ্বাসের শেষ অংশ আয়াত 5-8 তার পুনরুত্থানের পরের উপস্থিতিগুলো নিয়ে আলোচনা করে। খ্রিস্ট সেফাসের কাছে এবং তারপর 12 জনের কাছে উপস্থিত হয়েছিলেন। এরপর তিনি একসাথে 500 এরও বেশি ভাই বোনদের কাছে উপস্থিত হয়েছিলেন, যাদের মধ্যে বেশিরভাগ এখনও জীবিত, যদিও কিছু ঘুমিয়ে পড়েছে। তারপর তিনি যাকোবের কাছে উপস্থিত হলেন, তারপর সকল আপোস্তলের কাছে। পরবর্তী আয়াতে পল যোগ করেন, এবং সবশেষে তিনি আমার কাছে উপস্থিত হয়েছিলেন, একজন অস্বাভাবিকভাবে জন্ম নেওয়া ব্যক্তির মতো। এটি দেখতে খুবই প্রভাবশালী সাক্ষ্য যে যিশু তার মৃত্যুর পর জীবিত অবস্থায় উপস্থিত হয়েছিলেন। এখানে কিছু নির্দিষ্ট ব্যক্তিদের এবং গোষ্ঠীর নাম ছিল যারা তাকে দেখেছিল। এমন একটি সময়ে লেখা হয়েছিল যখন মানুষ চাইলে তাদের যাচাই করতে পারত। যেহেতু আমি জানতাম যে বিশ্বাসটি পুনরুত্থান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ হবে, তাই আমি এটি আরও গভীরভাবে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলাম। ইতিহাসবিদরা কেন নিশ্চিত যে এটি একটি বিশ্বাস? এটি কতটা বিশ্বাসযোগ্য? এটি কত দূর পর্যন্ত যায়? মনে করেন যদি আমি এই বিশ্বাসের উপর আপনাকে জিজ্ঞাসা করি, আমি হাবারমাসকে জিজ্ঞাসা করলাম, তিনি অনুসন্ধানের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন, সেইভাবে তার হাত বাড়ালেন। দয়া করে তিনি বললেন, এগিয়ে যান। প্রথমে আমি জানতে চেয়েছিলাম কেন হাবারমাস। ক্রেইগ ব্লমবার্গ এবং অন্যান্যরা নিশ্চিত যে এই অংশটি প্রাথমিক গির্জার একটি বিশ্বাস, এবং এটি শুধু পলের কথা নয়। যিনি করিন্থীয় গির্জাকে যে চিঠিটি লিখেছিলেন, সেখানে এটি অন্তর্ভুক্ত। হাবারমাসের প্রতি আমার চ্যালেঞ্জটি ছিল সহজ এবং সরাসরি। আমাকে বোঝান এটা একটা বিশ্বাস। ভালো, আমি আপনাকে বেশ কিছু শক্তিশালী কারণ দিতে পারি। প্রথমত, পল এটিকে প্রাপ্ত এবং বিতরণ করা বা এনআইভিতে পাশ করা শব্দগুলির সাথে পরিচয় করিয়ে দেন। এগুলি প্রযুক্তিগত রাব্বিনিক শব্দ যা নির্দেশ করে যে তিনি পবিত্র ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত, হাবারমাস বললেন, তার হাতের দিকে তাকিয়ে এক এক করে আঙুল ধরতে ধরতে প্রতিটি পয়েন্টকে জোর দেওয়ার জন্য। পাঠ্যের সমান্তরালতা এবং শৈলীকৃত বিষয়বস্তু নির্দেশ করে যে এটি একটি বিশ্বাস। তৃতীয়ত, মূল পাঠে পিটারকে সেফাস বলা হয়েছে, যা তার আরামাইক নাম। বাস্তবিকই আরামাইক নিজেই একটি খুব প্রাচীন উৎস নির্দেশ করতে পারে। চতুর্থত, এই বিশ্বাসে এমন কিছু প্রাথমিক শব্দ ব্যবহার করা হয়েছে যা পল সাধারণত ব্যবহার করতেন না, যেমন 12 তৃতীয় দিন তিনি পুনরুত্থিত হলেন, এবং আরও কিছু। পঞ্চমত, কিছু শব্দের ব্যবহার আরামাইক এবং মিশনীয় হিব্রু বর্ণনার পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। আঙুল শেষ হয়ে গেলে তিনি আমার দিকে তাকালেন। তিনি জিজ্ঞেস করলেন, আমি কি চালিয়ে যেতে পারি? ঠিক আছে, ঠিক আছে, আমি বললাম, তুমি বলছো যে এই তথ্যগুলো তোমাকে একজন রক্ষণশীল ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান হিসেবে এটা একটি প্রাচীন বিশ্বাস হিসেবে বিশ্বাস করতে রাজি করেছে। হাবারমাস ওই কিছুটা তীক্ষ্ণ মন্তব্যে একটু আহত মনে হল। শুধু রক্ষণশীল খ্রিস্টানরাই বিশ্বাসী নয়। তিনি রাগের সাথে জোর দিয়ে বললেন, এটি একটি মূল্যায়ন যা বিভিন্ন ধর্মতাত্ত্বিক পরিসরের বিস্তৃত পরিসরের পণ্ডিতদের মধ্যে শেয়ার করা হয়েছে। প্রখ্যাত পণ্ডিত জোয়াকিন জেরেমিয়াস এই বিশ্বাসকে সবথেকে প্রাচীন ঐতিহ্য হিসেবে উল্লেখ করেছেন, এবং উলরিক উইলকিন্স বলেন যে এটি নিঃসন্দেহে প্রাথমিক খ্রিস্টধর্মের ইতিহাসের সবচেয়ে পুরনো পর্যায়ে ফিরে যায়। এটা প্রশ্ন তুলল যে এই বিশ্বাসটি কত প্রাচীন। আমি জিজ্ঞেস করলাম, তুমি এটা কত দূর পর্যন্ত তারিখ দিতে পারো?
আমরা জানি যে পল 1 করিন্থীয়দের চিঠি খ্রিস্টাব্দের প্রায় লিখেছিলেন 5:5 এবং 5:7। তিনি 1 করিন্থীয়দের 1:5 অধ্যায়ের 1 থেকে 4 আয়াতে উল্লেখ করেন যে তিনি ইতিমধ্যেই এই বিশ্বাসটি করিন্থের গির্জায় পাশ করে দিয়েছেন, যা মানে এটি তার খ্রিস্টাব্দের সফরের আগে হতে হবে। 5:1। অতএব এই বিশ্বাসটি পুনরুত্থানের 200 বছরের মধ্যে ব্যবহার করা হচ্ছিল, যা বেশ প্রাচীন। তবে আমি বিভিন্ন পণ্ডিতদের সাথে একমত হব, যারা এটিকে আরও পিছনে নিয়ে যায়। পল ডামেস্ক বা জেরুজালেমে যিশুর জীবিত উপস্থিতির প্রাচীন সাক্ষ্য পেয়েছিলেন 3:2 থেকে 3:8, যখন পল এটি ডামেস্ক বা জেরুজালেমে পেয়েছিলেন। তাহলে এটা অত্যন্ত প্রাচীন উপাদান, প্রাথমিক অলঙ্কৃত সাক্ষ্য যে যিশু পল এবং জাকবের মতো সন্দেহবাদীদের কাছে জীবিত হিসেবে উপস্থিত হয়েছিলেন, পাশাপাশি পিটার এবং অন্যান্য শিষ্যদের কাছে। আসলে আমি পরে শিক্ষক যে বিশিষ্ট নিউ টেস্টামেন্ট পণ্ডিত জেমস ডি.জি. ডান, ডারহাম বিশ্ববিদ্যালয়ের একজন পণ্ডিত, ব্রিটিশ একাডেমির সদস্য, বললেন এই ঐতিহ্য আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যিশুর মৃত্যুর কয়েক মাসের মধ্যে ঐতিহ্য হিসেবে গঠন করা হয়েছিল। কিন্তু আমি প্রতিবাদ করলাম, এটা আসলে একটি প্রথম হাতের বিবরণ নয়। পল দ্বিতীয় বা তৃতীয় হাতের তালিকা দিচ্ছেন। এটা কি প্রমাণ হিসেবে এর মূল্য কমিয়ে দেয় না? হ্যাঁ, হ্যাবারমাসের জন্য নয়। মনে রাখবে যে পল ব্যক্তিগতভাবে নিশ্চিত করেছেন যে যিশু তার কাছে উপস্থিত হয়েছিলেন। তাহলে এটা প্রথম হাতের সাক্ষ্য প্রদান করে। এবং পল এই তালিকাটি রাস্তার অচেনা লোকদের কাছ থেকে শুধু তুলে নেননি। প্রধান মতামত হল যে তিনি এটি সরাসরি সাক্ষী পিটার এবং জাকবের কাছ থেকে পেয়েছিলেন, এবং তিনি এর সঠিকতা নিশ্চিত করতে অনেক পরিশ্রম করেছেন। এটা একটা শক্তিশালী দাবি ছিল। তুমি এটা কিভাবে জানলে? আমি জিজ্ঞাসা করলাম। আমি সেই পণ্ডিতদের সাথে একমত হব যারা বিশ্বাস করেন যে পল এই উপাদানটি পেয়েছিলেন 3 বছর তার ধর্মান্তরের পর, যখন তিনি জেরুজালেমে একটি সফরে গিয়েছিলেন এবং পিটার ও জাকবের সাথে দেখা করেছিলেন। পল সেই সফরটি গালাতীয়দের 1:1-8 এবং 1:9 আয়াতে বর্ণনা করেছেন, যেখানে তিনি একটি খুবই আকর্ষণীয় গ্রিক শব্দ ব্যবহার করেছেন, হিস্টোরিও। আমি শব্দটির অর্থের সাথে পরিচিত ছিলাম না। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই শব্দটি নির্দেশ করে যে তিনি তাদের সাথে দেখা করার সময় শুধু হালকা কথাবার্তা বলেননি। এটি দেখায় যে এটি একটি তদন্তমূলক অনুসন্ধান ছিল। পল একজন পরীক্ষকের ভূমিকা পালন করছিলেন, একজন যিনি এটি খুব মনোযোগ সহকারে যাচাই করছিলেন। তাহলে পল ব্যক্তিগতভাবে 2 জন সাক্ষীর সাথে বিষয়গুলো নিশ্চিত করেছেন, যারা ক্রিডে বিশেষভাবে উল্লেখিত, পিটার এবং জাকব। এটা অতিরিক্ত গুরুত্ব দেয়। একজন বিরল ইহুদি নতুন নিয়মের পণ্ডিত, পিঞ্চাস লাপিদ, বলেছিলেন ক্রিডের সমর্থনে প্রমাণ এত শক্তিশালী যে এটিকে সাক্ষীদের একটি বিবৃতি হিসেবে বিবেচনা করা যেতে পারে। রিচার্ড বাউকম, ক্যামব্রিজের রিডলি হলে সিনিয়র পণ্ডিত, বলেছিলেন পল যে সাক্ষী সাক্ষ্যের উদ্ধৃতি দিচ্ছেন তাদের মধ্যে কোনো সন্দেহ নেই যারা পুনরুত্থানের উপস্থিতি পেয়েছিলেন। আমি কথা বলার আগে হাবারমাস যোগ করলেন এবং পরে 1 করিন্থীয় 1:5-1:1 আয়াতে পল জোর দিয়ে বলেন যে অন্যান্য আপোস্টলরা একই গসপেল প্রচারে একমত ছিলেন, একই বার্তা পুনরুত্থানের সম্পর্কে। এটার মানে হল যে সাক্ষী পল যা বলছেন সেটাই সাক্ষী পিটার এবং জাকবও বলছেন। আমি স্বীকার করব, সবকিছু বেশ বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল। তবুও আমি বিশ্বাসের ব্যাপারে কিছু সন্দেহ ছিল, এবং আমি হ্যাবারমাসের আত্মবিশ্বাসী দাবিগুলো আমাকে আরও খোঁজার থেকে বিরত করতে দিতে চাইছিলাম না। 1 করিন্থীয় 1:5 যে বিশ্বাসের কথা বলা হয়েছে সেটা প্রাচীন সাহিত্যে একমাত্র জায়গা যেখানে বলা হয়েছে যিশু একসাথে 500 জনের সামনে উপস্থিত হয়েছিলেন। গসপেলগুলো এটা সমর্থন করে না। কোনো সেকুলার ইতিহাসবিদ এটা উল্লেখ করেননি, এবং আমার কাছে এটা একটা হলুদ পতাকা উত্থাপন করে। যদি এটা সত্যি ঘটে থাকে তাহলে আর কেউ কেন এ নিয়ে কথা বলে না? আমি হ্যাবারমাসকে জিজ্ঞেস করলাম। আপনি ভাববেন আপোস্তলরা যেখানে যেতেন সেখানে এটা প্রমাণ হিসেবে উল্লেখ করতেন। অবিশ্বাসী মাইকেল মেরি বলেন, এটা বলা উচিত যে এই ঘটনার সত্যি হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম, এবং এর ফলে পলকে একটি বিশ্বাসযোগ্য উৎস হিসেবে সন্দেহের মধ্যে ফেলে। এই মন্তব্যটা হ্যাবারমাসকে বিরক্ত করেছিল।
ওহো, পলকে সন্দেহের মধ্যে ফেলা একেবারেই বোকামি। তিনি উত্তর দিলেন, এমনভাবে কথা বলছিলেন যেন তিনি অবাক এবং বিরক্ত যে কেউ এমন দাবি করতে পারে। মানে, আমাকে একটু বিরতি দিন। প্রথমত, যদিও এটা শুধু একটিমাত্র উৎসে উল্লেখ করা হয়েছে, এটা আসলে সবথেকে প্রাচীন এবং সঠিকভাবে প্রমাণিত অংশ। এটা কিছু একটা তো বোঝায়। দ্বিতীয়ত, পল স্পষ্টতই এই লোকদের কাছে কিছুটা নিকটা ছিল। তিনি বলেন, তাদের মধ্যে বেশিরভাগ এখনও জীবিত, যদিও কিছু লোক ঘুমিয়ে পড়েছে। পল হয়তো এই লোকদের মধ্যে কিছুজনকে চিনতেন, অথবা তিনি এমন একজনের কাছ থেকে শুনেছিলেন যিনি তাদের চিনতেন যে তারা এখনও জীবিত এবং সাক্ষাৎকার দেওয়ার জন্য প্রস্তুত। এখন থামুন এবং এটা নিয়ে ভাবুন। আপনি কখনোই এই বাক্যটি অন্তর্ভুক্ত করবেন না যদি আপনি পুরোপুরি নিশ্চিত না হন যে এই লোকগুলো সত্যিই নিশ্চিত করবে যে তারা যিশুকে জীবিত দেখেছেন। মানে, পল আসলে লোকদের নিজে এসে এটা পরীক্ষা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছিলেন। তিনি এটা বলতেন না যদি তিনি জানতেন না যে তারা তার পক্ষে দাঁড়াবে। তৃতীয়ত, যখন আপনার কাছে শুধু একটি উৎস থাকে, আপনি জিজ্ঞেস করতে পারেন কেন আরও নেই, কিন্তু আপনি বলতে পারেন না এই একমাত্র উৎস খারাপ কারণ অন্য কেউ এটা নিয়ে কিছু বলেনি। আপনি এই একমাত্র উৎসকে এভাবে খারাপ করতে পারেন না। তাহলে এটা পলকে একদমই সন্দেহের মধ্যে ফেলে না। আমাকে বিশ্বাস করুন, মেরি এটা করতে চাইবে, কিন্তু সে এটা বৈধভাবে করতে পারবে না। এটি একটি উদাহরণ যে কিভাবে কিছু সমালোচক একসাথে দুইভাবে চাইছেন। সাধারণত তারা পলের পক্ষে গসপেল পুনরুত্থানের বিবরণকে খারাপভাবে উপস্থাপন করে, কারণ পলকে প্রধান কর্তৃপক্ষ হিসেবে ধরা হয়। কিন্তু এই বিষয়টিতে তারা পলকে প্রশ্ন করছে এমন কিছু টেক্সটের জন্য যেগুলোর উপর তারা প্রথম থেকেই তেমন বিশ্বাস করে না। এটা তাদের পদ্ধতি সম্পর্কে কি বলছে? আমি এখনও যিশুর এই বিশাল জনসমক্ষে উপস্থিতি কল্পনা করতে সমস্যা অনুভব করছিলাম। আমি জিজ্ঞেস করলাম 500 জনের সাথে এই সাক্ষাৎ কোথায় ঘটেছিল। আচ্ছা, গালিলির গ্রামীণ এলাকা। যিশু 500 জনকে খাওয়ালেন, তাহলে 500 জনকে উপদেশ দেবেন। এবং মতি বলছেন যিশু একটি পাহাড়ের ঢালে উপস্থিত হয়েছিলেন। শুধু একজন শিষ্যই সেখানে ছিল না। মনের মধ্যে সেই দৃশ্য কল্পনা করতে করতে আমি এখনও ভাবতে পারছিলাম কেন অন্য কেউ এই ঘটনার রিপোর্ট করেনি। এটা কি সম্ভব নয় যে ইতিহাসবিদ যিশু এমন কিছু উল্লেখ করতেন যা এত বড়? না, আমি মনে করি না এটা নেসেসারিলি সত্য। যিশু 600 বছর পর লিখছিলেন। স্থানীয় গল্পগুলো কতদিন চলতে থাকে আগে যে সেগুলো মরে যেতে শুরু করে? হ্যাবারমাস জিজ্ঞেস করলেন। তাহলে হয় যিশু এ সম্পর্কে জানতেন না, যা সম্ভব, অথবা তিনি এটি উল্লেখ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা যুক্তিসঙ্গত হবে, কারণ আমরা জানি যিশুর অনুসারী ছিলেন না। তুমি যিশুকে তার পক্ষে যুক্তি তৈরি করতে বলার আশা করতে পারো না। যখন আমি এক মুহূর্তের জন্য উত্তর দিলাম না, হ্যাবারমাস বললেন, দেখো, আমি এই জন্য 5টি উৎস পেতে চাই। আমি করি না। কিন্তু আমার কাছে একটি চমৎকার উৎস আছে, একটি বিশ্বাস যা এত ভালো যে জার্মান ইতিহাসবিদ হ্যান্স ভং কোপেনহাউসেন বলেন, এই বিবরণটি এমন একটি টেক্সটের জন্য ইতিহাসগত নির্ভরযোগ্যতা সব দাবি পূরণ করে যা সম্ভবত করা যেতে পারে। এছাড়া পুনরুত্থানের পক্ষে যুক্তি তৈরি করতে 500 জনের উল্লেখের উপর নির্ভর করার প্রয়োজন নেই। সাধারণত আমি এটা ব্যবহারও করি না। হ্যাবারমাসের উত্তরটাতে কিছু যুক্তি ছিল। তবুও বিশ্বাসের আরেকটি দিক ছিল যা আমার মনে ভারী হয়েছিল। এতে বলা হয়েছে যিশু প্রথম পিটারকে দেখিয়েছিলেন, যেখানে জন বলেছেন তিনি প্রথম মেরি মাগদালেনকে দেখিয়েছিলেন। আসলে বিশ্বাসে কোনো মহিলার উল্লেখ নেই, যদিও তারা গসপেল বিবরণে স্পষ্টভাবে উল্লেখিত। এই বিরোধগুলো কি এর বিশ্বাসযোগ্যতাকে ক্ষতি করছে না? আমি জিজ্ঞেস করলাম। না। উত্তর এল। প্রথমে বিশ্বাসটাকে ভালো করে দেখো। এতে বলা হয়নি যিশু প্রথম পিটারকে দেখিয়েছিলেন। এটা শুধু পিটারের নাম তালিকার প্রথমে রেখেছে। এবং যেহেতু প্রথম শতকের ইহুদি সংস্কৃতিতে মহিলাদের সাক্ষী হিসেবে যোগ্য মনে করা হয়নি, তাই এখানে তাদের উল্লেখ না হওয়া অস্বাভাবিক নয়। প্রথম শতকের পরিস্থিতিতে তাদের সাক্ষ্য কোনো গুরুত্ব রাখত না। তাহলে পিটারকে প্রথম স্থানে রাখা যুক্তির দিক থেকে অগ্রাধিকার নির্দেশ করতে পারে, সময়ের দিক থেকে নয়। আবার তিনি উপসংহার টানলেন, বিশ্বাসের বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ণ রয়েছে। আপনি কিছু প্রশ্ন তুলেছেন,
কিন্তু কি আপনি স্বীকার করবেন না যে এগুলো বিশ্বাসের প্রমাণকে দুর্বল করে না, যে এটা প্রাচীন, যে এটা কিংবদন্তির সংক্রমণ থেকে মুক্ত, যে এটা অস্পষ্ট নয় এবং নির্দিষ্ট, এবং যে এটা শেষ পর্যন্ত প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ভিত্তি করে? সব মিলিয়ে আমি বাধ্য হয়েছিলাম স্বীকার করতে যে তিনি সঠিক ছিলেন। প্রমাণের ওজন স্পষ্টভাবে এবং বিশ্বাসযোগ্যভাবে বিশ্বাসকে সমর্থন করে যিশুর পুনরুত্থানের পরের উপস্থিতির জন্য শক্তিশালী প্রমাণ হিসেবে। এতটাই শক্তিশালী যে উইলিয়াম লেন ক্রেইগ, যিনি পুনরুত্থানের বিশেষজ্ঞ এবং আমি যাকে আগের অধ্যায়ে সাক্ষাৎকার দিয়েছিলাম, বলেছিলেন যে প্রয়াত উলফহার্ড ব্যানেনবার্গ সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় সিস্টেম্যাটিক থিওলজিয়ান, আধুনিক সন্দেহবাদী জার্মান থিওলজিকে নড়েচড়ে দিয়েছিলেন। তার পুরো থিওলজি যিশুর পুনরুত্থানের জন্য ঐতিহাসিক প্রমাণের ওপর ভিত্তি করে, যা পলের উপস্থিতির তালিকায় উল্লেখ করা হয়েছে। 1 করিন্থীয় 1:5 এর বিশ্বাসের মৌলিক বিশ্বাসযোগ্যতা নিয়ে আমি সন্তুষ্ট হওয়ার পর 4টি গসপেল দেখা শুরু করার সময় এসেছে, যা পুনরুত্থিত যিশুর বিভিন্ন উপস্থিতি আরও বিস্তারিতভাবে বর্ণনা করে। আমি এই অনুসন্ধান শুরু করেছিলাম হ্যাবারমাসকে ম্যাথিউ, লুক এবং জনের পুনরুত্থানের পরের উপস্থিতিগুলো বর্ণনা করতে বলার মাধ্যমে। গসপেল এবং অ্যাক্টসে অনেক ভিন্ন মানুষের কাছে যিশুর বিভিন্ন উপস্থিতি রয়েছে, কিছু ব্যক্তিগতভাবে, কিছু গোষ্ঠীতে, কখনো ঘরের মধ্যে, কখনো বাইরে। জনের মতো কোমল হৃদয়ের মানুষ এবং থমাসের মতো সন্দেহপ্রবণ মানুষের জন্য তিনি শুরু করলেন। কখনো কখনো তারা যিশুকে স্পর্শ করেছিল বা তার সঙ্গে খেত। পাঠ্য বলছে যে তিনি শারীরিকভাবে উপস্থিত ছিলেন। এই উপস্থিতিগুলো কয়েক সপ্তাহ ধরে ঘটেছিল এবং এই বর্ণনাগুলোতে বিশ্বাস করার জন্য ভালো কারণ রয়েছে। যেমন এদের মধ্যে অনেক সাধারণ পৌরাণিক প্রবণতার অভাব রয়েছে। আপনি কি আমাকে এই উপস্থিতিগুলো গুণে বলতে পারেন? মনে করে হ্যাবারমাসকে একে একে বর্ণনা করতে বলুন। যিশু মেরি মাগদালেনের কাছে জন 2:0 এর 1:0 থেকে 1:8 নম্বর আয়াতে উপস্থিত হন, ম্যাথিউ 2:8 এর 8 থেকে 1:0 নম্বর আয়াতে অন্য মহিলাদের কাছে, এবং লুক 2:4 এর 1:3 থেকে 3:2 নম্বর আয়াতে ক্লিওপাস এবং আরেকজন শিষ্যের কাছে ইমাউসের পথে উপস্থিত হন।